إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله सैयदुना आदम अलैहिस्सलाम पृथ्वीते আগমনের দিন জুমার দিন 80 বার দরুদ মুস্তাফা তেলাওয়াত করলে 80 বছরের সগীরা গুনাহ মাফের দিন জুমার দিন সবার আগে প্রবেশ করলে বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم اللهم افتح لي أبواب رحمتك বলে মসজিদে প্রবেশের শুরুতে ডান পা রেখে আল্লাহর নামে প্রবেশের সময় মেহবুব মুস্তাফার উপর দরুদ মুস্তাফা পড়ে প্রবেশ করলে রব্বে করিমের সন্তুষ্টি অর্জিত হয় সেই মহান দিনে আযানে ধ্বনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনা মাত্র মসজিদে আসা নসিহতপূর্ণ বয়ান শুনে মরিচিকা পড়ে যাওয়া হৃদয়টাকে উজ্জীবিত করার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই মুনিব মালিক রব্বে করিমের দরবারে আমরা শুকর আদায় করছি জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে যেই নবী না হলে সৃষ্টির কিছুই হলো না যেই নবীর লকব ইয়াসিন যেই নবীর লকব মুজাম্মিল যেই নবীর লকব মুদ্দাসসির সেই নবী শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজি আতহার সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাতু সালাম আমার আকবার মুহাম্মদের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ জুমার দিন চলছে আযানে ধ্বনি 15 মিনিট আগে হয়েছে কিন্তু এখনো মুসলমানদের কর্ণকহরে
আজানের ধ্বনি প্রবেশ করেনি। এখনো মুসলমান নিজেকে মেহবুবে মুস্তাফা উম্মত হিসেবে পরিচয় দিতে সক্ষমতা লাভ করেনি, কারণ আমরা মুখে মুসলমান, চরিত্রে ইসলামের আদর্শ থেকে অনেকটাই দূরে। না হয় জুমার দিন শুরু হওয়ার আগে মসজিদ ভাড়া হতো। আমি যদিও বা এই মসজিদে কখনো আসা হয়নি, কিন্তু গত সপ্তাহেও আপনাদের পূর্বে মাহফিলে আসা হয়েছে। আর আমাকে চিনে না এইরকম আলেম এই এরিয়া তো আলহামদুলিল্লাহ কমই আছে। এমন কোন ইমাম নেই যিনি আমাকে চিনে না। আর আমি গলাটা খুবই ভাঙা, কারণ সবে মাত্র সকালে মসজিদ মাহফিল থেকে আসছি, ফজরের সালাতের পরে ঘুমিয়েছি, সুযোগ হয়নি গলাটা ভালো করার। এরপরেও আমি আপনাদের এলাকা, আপনারা যেমন হাটহাজারীর মানুষ, আমিও হাটহাজারীর মানুষ। আমার বাড়ি লালিয়ার হাট, মিস্ত্রির ঘাটা বলা হয় একটা। লালিয়ার হাট গড্ডিকে পরে মাঝখানে মিস্ত্রি ঘাটা, আমি মিস্ত্রির আওলাদ। আর আমার শ্বশুর বাড়িও আপনাদের পাশে, বজ্রখালী বাজার, মিরাপাড়া, সৈয়দ বাড়ি। এই অনুসারে আমি নতুন হলেও এই এলাকায় অনেকবার এসেছি। স্কুল ময়দানে গত বছর, এর আগের বছর সাইফুল আজম বাবরের সাথে মাহফিল আমার হয়েছে। তো আমি কোনো লম্বা তকরীরের দিকে যাব না। খুতবা ইবনে নাবাতের খুতবা আগে আমরা পড়তাম, এখন পড়ি না, কারণ ইবনে নাবাতের খুতবায় মেহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজমতে একটু অর্থ করতে গিয়ে, খুতবাকে রদবদল করতে গিয়ে বাতিল বন্ধুরা আমার নবীকে গুনাহগার সাজিয়েছেন। বড় করে বলি নাউজুবিল্লাহ। এজন্য ইবনে নাবাতের খুতবা আমি তেলাওয়াত করিওনি, করব না। আমি 114টা সূরার ভিতরে একটা সূরা, সূরাতুল কাউসার, এটা মাক্কি সূরা। কিছু কিছু ইমাম এটাকে মাদানী সূরা বলেছে। এই সূরাটুকু তেলাওয়াত করেছি, সাথে একটু পুরো আয়াতে কারিমা পড়েছি। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এই আয়াত এবং সূরার আলোকে নির্দিষ্ট সময় আলোচনা ইতি টানব। আমি যা বলি, যা শোনেন, আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন। সবাই একটু আমিন বলি। বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম জুমা পড়িয়েছেন। আপনাদের সাবেক খতিব আমার ইলিয়াস হোসাইনি, উনি দীর্ঘদিন খেতাবতে ছিলেন। এই এতগুলো বিশাল বিশাল বড় বড় আলেমদের মাঝে আমি গলা ভাঙা অবস্থায় আপনাদেরকে খুশি করতে পারবো না, কিন্তু এদিক ওদিক যাব না। যেখান থেকে শুরু সেখানেই শেষ। ওই দিন আমি আমাদের আল্লামা হারুন শাহ হুজুরের বাড়িতে সূরাতুল কাউসারের আলোচনায় আমি 2 ঘন্টায় 3টা তাফসীরের আলোচনা করেছিলাম। কিতাবের নাম হাসিয়াতুস সাবি আলা তাফসীরিল জালালাইন। আমি দেখলাম আপনাদের ইমাম সাহেবের রুমে তাফসীরে জালালাইন শরীফ আছে।
এই হাসিয়াতুস সাগি আলা তাফসিরুল জালালাইনের ভিতরে 4 নম্বর খণ্ড 569 নং আয়াতে পৃষ্ঠায় আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ সাগি আল মালিকি আল মিসরি উনি বলছেন আল্লাহর মেহবুবে মুস্তাফা সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নুকতা যতবার নবীজির নাম শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন কারণ একবার দরুদ মুস্তাফা পড়লে 10টা গুনাহ মাফ হয় 10টা ইজ্জত বৃদ্ধি পায় আর মেহবুবে মুস্তাফার শাফাআত নসিব হয় বড় করে বলি সুবহানাল্লাহ আমি জুমা পড়িয়েছি 26 বছর চলছে আমি 1999 থেকে জুমা পড়াচ্ছি শহরে আমার মসজিদটা সবাই চিনবেন আতরাদ্দিপুর পূর্বে জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদ যেখানে ৩,৫০০ মুসল্লি হয় একটা কারণে মসজিদটা ছাড়া সেটা হলো গলাটা ভাঙা ছিল মাহফিল করে এসেছি তো একজন শুধু বলেছিল হুজুর আপনার গলাটা ভাঙা কেন আমরা তো রাগী মানুষ এজন্য সেখান থেকে আসলেও যখন এখানে আসার জন্য বলেছেন আমার বন্ধু মৌলানা নিজামুদ্দিন সাহেব তো আমি এসেছি কোরআনুল কারীমে দাওয়াতনামা সূরাতুল কাউসারের ব্যাখ্যাতে আমার নবী শামসুদ দুহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন এই মসজিদে বসেছেন এই জমিনটাকে মেহবুবে মুস্তাফা কদম মোবারক লেগেই আল্লাহ মসজিদ বানিয়েছেন বড় করে বলি সুবহানাল্লাহ মসজিদ যখন হয়েছে মসজিদ শব্দের অর্থ সিজদার জায়গা সিজদা দেওয়ার স্থান সিজদা কেন দেবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলতেন ওয়াসজুদু তোমরা সিজদা করো এর আগে বলছেন ওয়ারকা তোমরা রুকু করো ওয়াসজুদু সিজদা করো ওয়াবুদু ইবাদত করো তোমার মহান রবের বড় করে বলি সুবহানাল্লাহ সিজদাও আল্লাহ রুকু আল্লাহ সিজদাটা কোত্থেকে এসেছে সিজদাটা কিভাবে করেছে আপনি আমি জানি হয়তো আল্লাহর হাবিব শামসুদ দুহার পরে আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বলেছেন আল্লাহ না সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করে যখন ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবা আল্লাহর মনসা মতো মেহবুবে মুস্তাফাকে সৃষ্টি করেছেন আমাদের নবী সূরতে মুস্তাফা ফি আহসানি তাকবীর উত্তম সূরত এই সূরত যখন হয়েছে মেহবুবে মুস্তাফা রব্বে করিমের কুদরতের কদমে সিজদা দিয়ে সূরাতুল ফাতিহা তাফসীরে সিরাতুল জিনান ফি তাফসীর কোরআনে বলছে আমার নবী সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কাসীরা বরকতুল্লাহ সুবহানাল্লাহ প্রিয় হাজরিন আল্লাহর কুদরতের কদমে আমাদের নবী যখন আল্লাহর প্রশংসা করেছেন আল্লাহর কাছে এই সিজদা এই প্রশংসা ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত
সৃষ্টির জন্য সিজদাটাকে আল্লাহ অত্যাবশ্যক করে দিয়েছেন। যারা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে তাদের জন্য 5 ওয়াক্ত সালাত মেহবুবে মুস্তাফার মাধ্যমে দান করেছেন। বড় করে বলি আর আওয়াজ করে। প্রিয় হাজরিন, আমার নবী শামসুদ দুহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিজদা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আমাদের জন্য মসজিদ বানিয়েছেন। আমার নবী নিজ হাত মোবারকে মসজিদ তৈরি করেছেন সাহাবী কিরামদেরকে নিয়ে। ওই মসজিদটা হলো মসজিদে কুবা শরীফ। নবী শামসুদ দুহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করে আমার নবী উম্মতের জন্য আল কাউসার বমানা সালাওয়াতিল খামস, আমার নবী উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন মেহবুবে মুস্তাফা আপনি পেরেশান হবেন না, মন ক্ষুণ্ণ করবেন না। আমি আল্লাহ আপনাকে নির্বংশ করিনি, ছেড়ে দেইনি। দুনিয়াকে আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের এক অর্থ আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দান করেছি। প্রিয় হাজরিন, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ? এটার আলোচনা ধারাবাহিক, হয়তো শুনেছেন। কিন্তু আমার নবী বলছেন নাহারান আও কুওয়ান, নদীতে অথবা কুফে অথবা পুকুরে ইয়াগতাসিলু, যদি গোসল করো কুল্লা ইয়াউমি, প্রত্যেক দিন 5 মাররাতিন, 5 বার করে উম্মত 5 বার নদীতে পুকুরে খালে নেমে গোসল করো। নবী জিজ্ঞেস করছেন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তোমরা বলো দেখি 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকবে, কোনো আবর্জনা থাকবে? সাহাবী کرام বলছেন লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, আই মেহবুবে মুস্তাফা একদিনে 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকে না, আবর্জনা থাকে না, গন্ধ থাকে না। আমার নবী বলছেন মাসালু সালাওয়াতিল খামস, আমি 5 ওয়াক্ত নামাজের উদাহরণ দিয়েছি। দিনে 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে দৈনিক 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে ইমামের পিছনে খুশুআহুন্না খুদুআহুন্না, খুশুর সাথে খুদুর সাথে একাগ্র চিত্তে জীবনের শেষ নামাজ হিসেব করে যদি নামাজ আদায় করো, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আমার নবী বলছেন 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকবে না, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীরে গুনাহ থাকবে না। পরে করে আর আওয়াজ করে সবাই সুবহানাল্লাহ পড়ে। 5 বার গোসল করলে গুনাহ থাকবে না। তো যার গুনাহ নাই তিনি কে? আল্লাহ বলছেন তিনি আল্লাহর বন্ধু। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, এরাই তো আল্লাহর বন্ধু যাদের কাছে তাকওয়া আছে, খোদাবিরু আছে। যে বান্দা মুয়াজ্জিনের আযান হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো বলার আগে মসজিদে ডান পা বাড়াবে, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো মসজিদের ভিতরে ঢুকে আদবের সাথে বসে আলোচনা শুনবে। ওই ব্যক্তি যিনি সালাত আদায় করবে, মসজিদে আসবে, তার জীবনে শেষ নামাজ হিসেব করে। কারণ
আপনার আমার মৃত্যুর গ্যারান্টি আছে, কখন মরব তার কোনো গ্যারান্টি নেই। আপনি রাস্তায় মারা যেতে পারেন, স্ট্রোক করে, অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারেন, ব্যবসা প্রতিষ্ঠানে মারা যেতে পারেন, দোকানে বসলেই মারা যেতে পারেন, কারণ আপনার মৃত্যুর গ্যারান্টি আছে। কারণ কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজ নয় কাল আপনি মারা যাবেন, কিন্তু একটি বার কি চিন্তা করেছেন আপনার মৃত্যুটা যদি মসজিদের ভিতর হয়, আপনার মৃত্যুটা যদি রুকু অবস্থায় হয়, আপনার মৃত্যুটা যদি সিজদারত অবস্থায় হয়, নবী বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে, যাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আরশের ছায়া দান করবেন। এর হাজরিন, এজন্যে আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দুহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত মসজিদে ঢুকবা তোমার জীবনের শেষ হিসাবে, বের হবা আল্লাহর দয়া চেয়ে, কারণ তোমার সব কিছুর মালিক একমাত্র তিনি আল্লাহ। বড় করে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমার নবী শামসুদ দুহা, আমি গত বছরও স্কুলের ময়দানে এই হাদিসখানা পড়েছিলাম। আমার নবী বলেন সাইয়াতি আখিরুজ জামানি মিন উম্মতি ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামস। আমার নবী শামসুদ দুহা বলেন কিয়ামতের আগে আগে আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে, যেই জামানায় আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসতে গিয়ে পাঁচটা জিনিসকে চিরতরে ভুলে যাবে। এক নম্বর, আল আউয়াল ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। আমার নবী বলে আমার উম্মত কিয়ামতের আগে আগে হায়াতকে ভালোবাসতে গিয়ে, দুনিয়াতে জীবিত থাকা ভালোবাসতে গিয়ে মৃত্যুর কথা, মরণের কথা চিরতরে ভুলে যাবে। আজকে মুসলিম উম্মাহ মৃত্যুর কথা ভুলে যাওয়ায় জুমার টাইম হয়ে যাচ্ছে, একটা বেজে যাচ্ছে, তারপরেও মুসলমানের অনেকে এখনো গোসলও করতে পারে নাই, ঠিক কিনা? এখনো গোসল করতে পারে নাই, এখনো কাপড় পরতে পারে নাই, কারণ তারা দুনিয়ার হায়াতের মগ্ন। মৃত্যুর কথা, মসজিদের চতুর্পাশে কবরস্থান আছে। আমার নবী বলেন উম্মত মৃত্যুটা কত কঠিন, এটা যদি বুঝতে চাও কবরস্থান দেখলে ফাজরুহা, জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুজাহিদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। কবরস্থান দেখলে তোমার চক্ষুটা অটোমেটিক নিচু হবে, কারণ তোমার বাপ মা আছে, দাদা দাদি আছে, বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আছে। তুমি তোমার ঘরটা পরিষ্কার রেখেছ, একটু ময়লা হলে কাজের বুয়াকে গালিগালাজ করছো, কিন্তু তোমার যেটা আসল বাড়ি, সেই বাড়িতে এতগুলা গাছ আগাছা উঠেছে, তুমি কি একটিবার চিন্তা করেছো তোমার আগাছাগুলা পরিষ্কার করতে হবে? তুমি এই বাড়িতে যাবে, যাওয়ার সময় তোমার বিবি, ছেলে মেয়ে, পরিবার পরিজন, বন্ধু বান্ধব তোমার সাথে কেউ যাবে না। আমি ওই দিনে বললাম পৃথিবীতে একটা গাড়ি আছে, দামি গাড়ি, যেই গাড়িটা বানাতে গেলে সেগুন কাঠ দিয়ে বানালে 50 থেকে 60 হাজার লাগে, এসএস দিয়ে বানালে 80 থেকে 90 হাজার টাকা লাগে। সেই গাড়িটা
এমন একটা গাড়ি, আপনি পৃথিবীতে যত গাড়ি আছে প্রতিটা গাড়ির ড্রাইভার হয় অনলি একজন। আর একটা গাড়ি আছে যেই গাড়িটা প্যাসেঞ্জার তোলার সময় হলে মসজিদের বারান্দা থেকে যখন বের করে 4 জন ড্রাইভার লাগে। কয়জন? এই 4 জন ড্রাইভার গাড়িটা পরিষ্কার করে আপনার বাড়িতে নিয়ে পৃথিবীর সবাই নিজের গাড়িতে ওঠার সময় হরেক রকমের দামি দামি কাপড় পরিধান করে, কিন্তু এই গাড়িতে যিনি প্যাসেঞ্জার উঠবেন তিনাকে 50 আর 70 টাকা ঘষে 3টা কাপড় দেওয়া হয়। পুরুষকে, নারীকে 5টা কাপড় দেওয়া হয়। নারী আর পুরুষ উভয়কে 3টা করে বেল্ট, একটা মাথার দিকে, একটা মাঝখান দিয়ে, আর একটা পায়ের গোড়ালি দিয়ে বাদ দিয়ে প্যাসেঞ্জার যখন গাড়িতে উঠে পড়ে ওই গাড়িটা ভারী হয়ে যায়, তখন 4 জন ড্রাইভার দিয়ে হয় না, সামনে আর পিছনে 8 জন লাগে। তার চতুর্পাশে কিছু মানুষ লাগে, হরন মারতে হয়, আল্লাহু রাব্বি জাল্লা জালালুহু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে হরন দিয়ে মসজিদের বারান্দায় আনবেন। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ওনার আগে কিছু নেই, উনি সবার আগে। এই পৃথিবীর গাড়িটা এমন এক প্যাসেঞ্জার নিয়ে আসে, তখন গাড়িটা ইমাম সাহেবের সামনে রাখতে হয়। বলো করে বলি, ইমামকে এটা বোঝাতে হয়, ইমাম তুমি যার নামাজ পড়াচ্ছ এই গাড়িটা তোমার জন্যই অপেক্ষা করছে, সেই গাড়িতে তোমাকেও উঠতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তো ইমাম যখন হার হামেশা সেই গাড়ির সামনে রেখে প্যাসেঞ্জারদের নামাজ পড়ায়, ওই ইমাম আল্লাহর ভয়ে ভীত হয়। যখন দুনিয়ার মানুষ ঘুমায় তখন ওই ইমাম এক পাই দাঁড়িয়ে 1 রাকাতে 15 ভাড়া, আর 1 কদম রেখে আরেক পায়ে 1 রাকাতে 15 ভাড়া, 2 রাকাতে ইমাম আজম আবু হানিফা 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। মনে করে বলুন হাজরি। এই জন্য মনে রাখতে হয়, আমার নবী শামসুদ দুহা বলছেন, আমার উম্মত কিয়ামতের আগে হায়াতকে ভালোবাসতে গিয়ে মৃত্যুর কথা ভুলে যাবে। আজকে মানুষ মৃত্যুকে ভুলে যাওয়ায় মসজিদ খালি হয়ে যাচ্ছে। এটাও আমার নবী 1000 বছর আগে বলেছেন, আল মসজিদু গরীবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি। নবী বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের মহল্লার মসজিদগুলো গরীব হয়ে যাবে। ও নবী, কিভাবে? আমাদের এলাকার মসজিদ গরীব না, আমরা এলাকার মানুষ ধনী। মসজিদ, পুরাতন মসজিদ ভেঙে নতুন মসজিদ বানাচ্ছি, এখনো কাজ বাকি আছে, এত মসজিদ সুন্দর করেছি। আমাদের মসজিদ গরীব না। নবী বলছেন, এসি লাগানোর নাম মসজিদের খোরাক নয়, ফ্যান লাগানোর নাম মসজিদের খোরাক নয়, গোটা মসজিদকে দামি মার্বেল টাইলস দিয়ে তৈরি করার নাম মসজিদের খোরাক নয়। মসজিদের খোরাক হলো মুসল্লি। বড় করে বলুন। আমার নবী বলছেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মহল্লার মসজিদ গরীব হবে। কারণ যারা মসজিদ বানাবে, তৈরি করবে, সিমেন্ট দিবে, বালি দিবে, এরা মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, রাস্তায় থাকবে, চায়ের দোকানে থাকবে, ঘরে থাকবে, কানের ভিতরে মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে কানের পর্দা ফেটে উঠবে, তারপরও মসজিদে আসবে না। এটা কিয়ামতের একটা আলামত। এজন্য আমার নবী 1000 বছর আগে যেটা বলে দিয়েছেন,
বর্তমান প্রেক্ষাপট আমাদের সমাজে সেটাই চলছে, ঠিক কিনা? একটু আস্তে করে বলেন। কারণ আপনাদের সাবেক খতিবগণ কিভাবে বলেছেন সেটাও আমি জানবো না, অভিজ্ঞতা নেই। নতুন মানুষ, হয়তো আপনাদের ভুলও লাগতে পারে, খারাপও লাগতে পারে, কিন্তু একটা কথা, আল হাক্কু মুররুন, হক কথা তিক্ত হতে পারে। যেমন আমলকি শুরুতে তিক্ত হলে পানি যখন খাবেন মিষ্টি হয়। যদিও বা আলোচনা শুনতে তিক্ত লাগছে, কিন্তু এটা যদি নিজের বিবেক দিয়ে একটু প্রশ্ন করে দেখেন, এত বিশাল মসজিদ, নিশ্চয়ই মহল্লা বড়, এত বিশাল মসজিদ, নিশ্চয়ই মহল্লাতে মানুষ আছে, তারপরেও জুমার টাইম হয়ে যাচ্ছে, 1:10 হয়ে যাচ্ছে, এখনো মুসলমান আসছে না কেন? বুঝে নিতে হবে এই মুসলমান গুলা মৃত্যুর কথা বলে গেছে, দুনিয়ার হায়াতের পাগল হয়ে গেছে। এদের কাছে মসজিদের চেয়ে দুনিয়াবি আড্ডা, দুনিয়াবি কর্ম বেশি মনে করবে, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, আমার নবী বলছেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মত দুনিয়াকে ভালোবাসতে গিয়ে আখিরাতের কথা ভুলে যাবে। দাদু ভাই, আপনার সাথে ওই বাড়িতে কেউ যাবে না। আমি তো আজকে কণ্ঠ দিয়ে ওয়াজ করতে পারছি না, কারণ গলাটা ভাঙা। এরপরেও আমার নবী শামসুদ দোহা বলছেন, ওই কবরটা একবার দেখো, একটা কবরে মাটি ভরাট, আর একটা কবরের মাটি নিচের দিকে চলে গেছে, আরেকটা কবর থেকে সর্প উঠছে, আরেকটা কবরে সর্প ঢুকছে। বন্ধু, এই কবরে আপনার আমার আপনজন কেউ যাবে না। আমার নবী বলেন, তোমার সাথে কেউ নয়, চিন্তা করো না। দুনিয়াতে যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি নবীকে আল্লাহ যে মডেল, যে আদর্শ বানিয়েছে, তোমাদের চরিত্রে যদি আমি নবীর আদর্শ চলে আসে, আমি নবীর চলা, আমি নবীর ওঠা, আমি নবীর বসা, অর্থাৎ আমার চরিত্র তোমাদের ভিতরে বিরাজমান হয়, তোমার মাটির কবরে আমি মুস্তাফা হাজির হয়ে যাব। আর আওয়াজ করে আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তোমার মা, তুমি বলবে একটা নেকি দেবে না, তোমার বাবা একটা নেকি দেবে না, তোমার বিবি দিবে না, তোমার ভাই থাকবে না, তোমার বন্ধু থাকবে না। এজন্য কবিরা বলে, সুসময়ে অনেকেই বন্ধু হতে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। দুনিয়াতে বন্ধুর অভাব হবে না, কিয়ামতের ময়দানে কাউকে পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, নবীরে আপনি পেরেশান হবেন না। আল কাউসার বামানা আশ-শাফাআতু ইয়াউমাল কিয়ামা, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের আরেক অর্থ হলো আমি আপনাকে শাফাআতের মালিকানা দিয়েছি। আমি আপনাকে শাফাআতের মালিকানা দিয়েছি। আপনি কিয়ামতের ময়দানে উম্মতের শাফাআতকারী হবেন। তো আমার নবী বলে, যখন কিয়ামতের ময়দানে আখিরাত দিবসে তোমার কেউ থাকবে না, তখন দুটা জিনিস থাকবে, একটা আরশের ছায়া, আর একটা আল্লাহর দয়াতে আমি মেহবুবে মুস্তাফার শাফাআত। এজন্য একজন আরবি এসে আমার নবীর কাছে জিজ্ঞেস করলেন, মাতা সাআ, সহিহ বুখারীর হাদিস, নবী কিয়ামত কখন হবে? আমার নবী বলছেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি করেছো, কি আছে? বলে, কাবীরা সিয়ামি ওয়ালা সালাতি ওয়ালা সাদাকাতি। আই মেহবুবে মুস্তাফা,
তেমন তো দান খয়রাত নেই, তেমন বেশি নামাজও পড়তে পারেনি, তেমন বেশি রোজাও রাখতে পারেনি, তেমন ইবাদত করতে পারেনি। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি আমার জানের চেয়ে বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আর আওয়াজ করে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসায় নবী বলছেন, মা উম্মত, তুমি যখন পৃথিবীতে আল্লাহ এবং রাসূলকে ভালোবেসেছ, তুমি যাকে ভালোবেসেছ তার সাথেই তোমার হাসর হবে। এজন্য আরবি প্রবাদে লুগাতে আছে, আসিদিকুল হাকিকি লা ইয়াজাল, যেই যাকে ঈমানের সাথে ভালোবাসবে, সত্যিকার ভাবে ভালোবাসবে, তার সাথেই হাসর হবে। এজন্য আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, আল্লাহর পথে চলার জন্য মেহবুবে মুস্তাফার আদর্শ গ্রহণ করি, নবী মুস্তাফার আদর্শটা জীবনে ধারণ করি। যেই নবীজির আদর্শ ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীজির আনুগত্যের অপর নাম আল্লাহরই আনুগত্য করা, নবীকে ভালোবাসার অপর নাম ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা। যখন বান্দা আল্লাহকে ভালোবাসায়, নবীকে ভালোবাসে, কোরআন বলছে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। শেষ আলোচনা এর হাজরি, নবী বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মত আখিরাতের কথা ভুলে গেলেও যাদের কাছে আখিরাতের কথা স্মরণ থাকবে, যেমন মসজিদের কাজ চলতেছে, কাউকে বলতে হবে না আল্লাহ আপনাকে আমাকে সম্পদশালী করেছেন, আপনাকে আমাকে সুস্থ রেখেছে, আপনাকে আমাকে হাঁটা চলার কুওয়াত দিয়েছে, আপনাকে আমাকে দেখার দুটো চক্ষু দিয়েছে। এটার শুকরিয়া কেউ বলার আগে মসজিদে যখন আপনি কাজের জন্য আপনার পকেট থেকে যদি দৈনিক জুমাতে 200 জন মুসল্লি আসে, 200 জনের ভিতরে 100 জন যদি একেবারে শানওয়ালা কোটি আর লক্ষপতি হয়, জুমাতে যদি 100 টাকা করে দেয়, 100 জনে 10,000 হয়। আর 100 জনে যদি 50 টাকা করে দেয়, 5,000 হয়। প্রতি জুমাতে যদি 15,000 টাকা হয়, তাহলে বুঝে নিতে হবে এক মাসেই আপনার মসজিদে 60 থেকে 70,000 আসবে। এই টাকা দিয়ে আপনার মসজিদের কাজে যখন হাত লাগানো হবে, কারণ মসজিদে কাজে হাত লাগানোর কাজ বান্দার, মসজিদকে স্বয়ং সম্পূর্ণ করার কাজ খুদ লা ইলাহা ইল্লাল্লাহ বল করে বলুন। তো যাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক হবে, নবী বলছেন তাদেরকে আল্লাহ আরশের ছায়া দেবে। এই মসজিদে যারা বুড়া মানুষ, ছেলেরা টাকা পয়সা কামাচ্ছে, অবসর চায়ের দোকানে বসে না থেকে, আড্ডা গুজব না দিয়ে মসজিদের এক কোণায় বসে জিকির করেন, চোখের অশ্রু ঝরিয়ে নিজের গুনাহ মাপ চান, সন্তানদের ভবিষ্যৎ কামনা করেন, এইরকম বান্দা যারা, আল্লাহ তাদেরকেও আরশের ছায়া দেবেন। ওয়ারাজুলুন, নবী বলছেন নইলে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই তকবকে যুবকগুলা তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, খানেকার সাথে, যেই ভালো কাজে যেই যুবক তার যৌবনকালটা কাটাবে, মোবাইলে হিন্দি আর বাংলা গান ডিলিট করে কোরআন এবং নাতে রাসূল প্রবেশ করে ঘুমানোর সময় বিসমিল্লাহে আমুতু ওয়া আহইয়া দোয়া করে
ডান হয়ে যখন সূরা ইয়াসিন ছেড়ে ঘুমাবে, সূরা ইয়াসিন শোনা অবস্থায় কোন যুবকের যদি মৃত্যু হয়, সূরা ইয়াসিনটা ওই বান্দার নাজাতের ওসিলা হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজরিন, জীবনটা পরিবর্তন করুন কোরআন দিয়ে, জীবনটা পরিবর্তন করুন নবীজির আদর্শ দিয়ে, জীবনটা পরিবর্তন করুন নিজেকে আল্লাহর প্রিয়তম বান্দা হওয়ার আশায়, জীবনটা পরিবর্তন করুন শিক্ষা দিয়ে, জীবনটা পরিবর্তন করুন কোরআন তেলাওয়াত দিয়ে, জীবনটা পরিবর্তন করুন নিজের পকেটের কিছু অংশ রবের রাস্তায়, রবের ঘরের কাজে দিয়ে, জীবনটা পরিবর্তন করুন ঘর থেকে বের হওয়ার সময় ঘরওয়ালিকে সালাম দিয়ে, জীবনটা পরিবর্তন করুন কারো সাথে সাক্ষাৎ হলে আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে সালাম দিয়ে, যখন আপনার মাঝে এই আদর্শটা আসবে আর চক্ষুটা নিচু করে হাঁটুন, কারণ আপনার আসল বাড়ি নিচে, উপরে কিছু নেই, উপরে শুধু আসমান, নিচে আপনার বাড়ি, যেই বাড়িতে আপনার কেউ যাবে না, এত ব্যাংক ব্যালেন্স সব কিছু থাকবে, কোনো উপকার আসবে না যদি নেককার সন্তান রেখে যেতে না পারেন। এজন্য নিচের দিকে করে করে হাঁটুন, কারণ যেই বাড়িতে আপনি যাচ্ছেন সেই মাটিটা আপনাকে দেখে বলে, এ মুসলমান, আমি জমিনের পিঠে তুমি চলছ, একটিবার কি চিন্তা করেছিলে আমি জমিনের পেট বড় ভয়ঙ্কর, আমার পেটের ভিতরে তোমাকে আসতেই হবে, যেই পেটে অজগর সর্প, কিং কোবরা, বিষধর পোকামাকড় তোমাকে খাওয়ার জন্য এরা যখন উপস্থিত হবে, যারা দুনিয়াতে ইন্নাল্লাযীনা আমানু ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করেছে, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা, আপনাদের বাসস্থান, যদিও আপনাকে মাটির কবরে শোয়াই দিয়ে এসেছিল, নবী বলছেন বাবানি ফুরিহালাহুল জান্নাহ, আপনার মাটির কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। আমি সূরাতুল কাউসারে শুধুমাত্র দুইটা অর্থ করেছি, একটা সালাওয়াতুল খাস আর একটা আশ-শাফাআতু ইয়াউমুল কিয়ামা। ওদিন করেছিলাম তিনটা, আজকে করেছি দুটা, মোট 5টা শেষ হয়েছে। সূরাতুল কাউসারের আরো 21টা শব্দের অর্থ বাকি আছে। আর একটা আয়াত পড়েছিলাম ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ স্পেশাল দিন সমূহকে স্মরণ করুন। তো আজকের দিনটা স্পেশাল দিন, ঈদের দিন, আনন্দের দিন। তো ভাই, শুধু 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে পলায়ন করবেন না। যারা মুমিন হবেন 2 রাকাত পড়ে মসজিদ থেকে পলায়ন করবে না। আর যিনি মুমিন নয় কিন্তু নিজেকে মুমিন দাবি করে, ওয়ায়াজুন্নুনা আন্নাহুমুল মুমিনুন, যারা নিজেকে মুমিন দাবি করবে সত্যিকার মুমিন নয়, এরা 2 রাকাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবে। এজন্য বলি মৃত্যুর গ্যারান্টি আছে। মিনিমাম মিলাদ কিয়াম ফরজ না, মিলাদ কিয়াম ওয়াজিব না, মিলাদ কিয়াম সুন্নতে মুআক্কাদার জায়েদাও না, মিলাদ কিয়াম এটা ঈমানের খোরাক, ঈমানের খোরাক করলে কলবটা প্রশস্ত নূরানি হবে, না পড়লে আপনি সওয়াবও পাবেন না, অসুবিধা নাই। কিন্তু আপনার যদি সুযোগ থাকে, যেই নবীর কারণে মসজিদ পেয়েছেন সেই নবীকে স্মরণ করা আপনার জন্য অত্যাবশ্যক, ঠিক কিনা? এজন্য সুযোগ থাকলে মিলাদ কিয়াম করে যাবেন, না হয় বেশি বেশি হলে, কারো জানাজা হলে, কোন অসুস্থ রোগী দেখতে হলে আপনি সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করে মসজিদ থেকে বের হবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের খেদমত
জুমার সালাত আল্লাহ কবুল করুন। একটা আওয়াজ করে বলুন আমিন। 21 সেপ্টেম্বর রোজ রবিবার সকাল 8:30 ঘটিকায় জুলুস বের হবে হানিফ শাহ জামে মসজিদ মাঠ থেকে। ওখানে মাহফিল আছে, উদ্বোধক হিসেবে আল্লামা হারুন হুজুর আছেন, নুরুল আমিন উসমানী সাহেব আছেন, হুজুর আল্লামা উস্তাদুল মুকাররম আশরাফুজ্জামান কাদরি সাহেব কেবলা আছেন, সাইফুল ইসলাম কাদরি সাহেব আছেন, আমাদের হাসি ফকির রাঙ্গুনিয়া মনিরউদ্দিন কাদরি সাহেব আছেন, হাফেজ ইউসুফ কাদরি আছেন, আজিজ জুমান কাদরি সাহেব আছেন। ওখানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আর এটা হলো 22 সেপ্টেম্বর। তাও সভাপতি আমার বন্ধু আল আকসা মসজিদের যিনি খতিব আছেন মনিরউদ্দিন কাদরি সাহেব, যিনি আল্লামা সৈয়দ ওসিউর রহমান হুজুরের ভাগিনা, উনি আছেন। আর উদ্বোধক আল্লামা হারুন হুজুর আছেন, আমাদের জয়নাল আবিদিন কাদরি শায়েখ আছেন, নুরুল আমিন উসমানী সাহেব আছেন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছে। আল্লাহ সকলকে প্রতিটা ভালো কাজে শরীর শামিল হওয়ার তৌফিক দান করুন। আর এখানে উত্তর বরিষ্ঠর হাজিপাড়া আল আকসা মসজিদের ওখানে চক্ষু শিবির হবে, চক্ষু শিবির হবে। ওখানে যাদের চোখের অসুবিধা আছে ওখানে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজে শরীর আর শামিল হওয়ার তৌফিক দান করুন। আমি